প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আর এই গরমে একটু স্বস্তি দিতে, একটু আরাম দিতে আজকে নিয়ে এসে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ফালুদা রেসিপি। আর এই ফালুদা তৈরি করেছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যা কিনা আমার ঘরেই ছিল। এর জন্য বাড়তি কোনো কিছু আমাকে আনতে হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঘরে ছিল ফ্রুটস আর সাবু তো ঘরে থাকেই, সেটা দিয়ে তৈরি করেছি আজ। দেখো, এখানে হাফ কাপ মতো জল দিয়েছি, মানে গার্নিশ করার জন্য আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো আগার আগার পাউডার সেটাও নেই, তাহলে কি করব? বিকল্প কিছু তো ব্যবহার করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, বিকল্প হিসাবে আমি দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার দিয়েই তৈরি করব আজকে 3 ধরনের কালার জেলি। 3 কালারের 3টা জেলি, কি বলবো, কিউব করে আমি গার্নিশ করব। আর তার জন্য হাফ কাপ জলের ভিতরে 2 চামচ কাস্টার্ড পাউডার এবং 1.5 চামচ চিনি দিয়ে ভালো করে এই পেস্টটা করে নিচ্ছি। আর 3টা বাটি রেডি করে নিচ্ছি। 3টা বাটিতে সামান্য তেল দিয়ে মুছে নিয়ে আমি আলাদা আলাদা করে 3টা বাটিতে একই পরিমাণ কাস্টার্ড ছড়িয়ে সুন্দর করে সমান করে বিছিয়ে দেব এবং পর্যায়ক্রমে প্রথমটাকে আমি সাধারণ যে কাস্টার্ড পাউডার হলুদ ছিল সেটা রেখেছি। নেক্সট আরেকটা বাটিতে আমি ঘরে ছিল যে অরেঞ্জ ফুড কালার, যাকে আমরা বলি জাফরান কালার, জর্দাতে ইউজ করার জন্য, সেটা আমি ইউজ করছি। এভাবে ছড়িয়ে রাখবো। প্রথমটা হলুদ ছিল, তারপর একটা কমলা হলো। এবার কিন্তু আমি কোকো পাউডার দিয়ে আরেকটা কালার, ডার্ক চকলেট কালার বানিয়ে নেব। কোকো পাউডার ইউজ করছি। তোমাদের পছন্দ মতো যেরকম ইচ্ছে সেরকম তোমরা ইউজ করতে পারো। আমি ঘরে যা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। By the way, welcome back to my channel, লিপিস ডেইলি ইনফোটেইনমেন্ট। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। ঠিক আছে? দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে আমি পুরো জেলিগুলোকে উল্টে সমান চকচকে ধারটা উপরে রেখেছি। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। এবার নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। যে পাত্রে আমি কাস্টার্ড পাউডার জাল দিয়েছিলাম সেখানেই আমি 3-4 কাপ জল দিয়ে দিয়েছি। আর দেখো, এইরকম ডালের যে চামচ আছে এই চামচের 2 চামচ সাবু দিয়ে দিয়েছি। একদম গরম জলেই কিন্তু দিতে হবে। ঠান্ডা জলে দিলে সাবুটা আগেই কিন্তু ছেড়ে ছেড়ে একদম বার্লির মতো হয়ে যাবে বা কর্নফ্লাওয়ারের মতো হয়ে যাবে। তাই গরম অবস্থাতেই দিতে হবে। সাবুটা 75% ফুটে আসলে তারপরে আমি দিয়ে দিব একটা নুডলস। নুডলসটা দিলে আমার কাছে ফালুদাটা ভালো লাগে। এক্ষেত্রে নুডলসের পরিবর্তে সেমাই ইউজ করতে পারো। আমি ঘরে নুডলস ছিল, নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটাও কিছুটা ছেড়ে আসলে চামচ দিয়ে এভাবে আলগা আলগা করে ছাড়িয়ে দিতে হবে যাতে দলা হয়ে না থাকে। এবার পাশে ছড়িয়ে নিচ্ছি। আর যে দুধটাতে আমি রান্না করব সেই দুধটা চুলোয় চাপিয়ে দিয়েছি। দুধটা অলরেডি আগেও গরম ছিল। এবার সেমাই আর সাবুটাকে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ফুটন্ত দুধে আবারও কুক করে নিচ্ছি। সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের ভিতরে এই লেন্দি প্রসেসিংটাকে দেখানোর চেষ্টা করছি। সাবুটা একদম সম্পূর্ণ ফুটে যাওয়ার পরে আমি
চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে চিনির পরিমাণ কিছু বলার নেই, আমি একটু মিষ্টি বেশি খাই, মিষ্টি পছন্দ করি, সেই কারণে একটু মিষ্টিটা বেশিই দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা ইউজ করবে। এখানে প্রায় 7-8 চামচ বা তারও বেশি হবে হয়তো, এরকম দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছি গরম জলে। আর কাঠবাদামটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কিশমিশ এবং কাঠবাদামগুলো একসঙ্গে সাবুতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি। ঘরে ছিল তরমুজ, ছিল খেজুর, কলা, আপেল, এগুলো সব আমি কুচি কুচি করে কেটে ছড়িয়ে রেখেছিলাম বড় একটা সার্ভিং ডিশে। এবার যেরকম ঘন খাবে সেইভাবে করে নেবে। আমি একটু বেশি ঘন ঘন পছন্দ করি, সেইভাবেই আমি করে নিয়েছি সাবুর যে পায়েসটা সেটা। এবার ওটাকে সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি। আর এদিক দিয়ে ঠান্ডা হতে দিয়ে আমি যে জেলিগুলো করে রেখেছিলাম সেই জেলিগুলোকে পিস পিস করে এরকম ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো জেলিকে সুন্দরভাবে কিউব করে কেটে নেব। যারা আগার আগার পাউডার ইউজ করতে চাও তারা করতে পারো, আবার ঘরোয়া পদ্ধতিতে এরকম কাস্টার্ড পাউডার দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। হয়ে গেছে বন্ধুরা। এবার সমস্ত কিউবগুলোকে আমি একটা পাত্রে নিয়ে মিশিয়ে নেব। আর ফালুদাটা মোটামুটি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে তারপরে আমি এভাবে কিউবগুলোকে মিশিয়ে উপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি। এটা আগে দিয়েও তোমরা করতে পারো, তবে গরম অবস্থায় কিছুতেই দেওয়া যাবে না, তাতে করে কালারটা ছড়িয়ে যাওয়ার ভয় আছে হয়তো। আমি অবশ্য করে দেখিনি ওভাবে, হলে হতেও পারে। যেহেতু জাফরান রং টংগুলো আছে, কোকো পাউডারগুলো আছে, এগুলো ছড়িয়ে যাওয়ার একটা ভয় থাকতেও পারে। তাই বলবো বন্ধুরা, উপর থেকে এভাবে ছড়িয়ে দিলেই সবচেয়ে ভালো হবে। ছড়িয়ে দিয়ে আমি আগেই বলেছি এটা কিন্তু রুম টেম্পারেচারে অলরেডি আগেই ঠান্ডা হয়ে গেছে। আর তারপরে কিন্তু এটাকে আমি আরও 3-4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজ থেকে বের করে তারপর কিন্তু যখন সার্ভ করব তখন উল্টে পাল্টে উপর নিচ করে মিশিয়ে দেব, যাতে করে সবার ভাগে সমান করে এই জেলিগুলো যায়, ফ্রুটসগুলো যায়। এবার বন্ধুরা সার্ভ করে নেওয়ার পালা। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব এখনও করনি তাদেরকে আবারও বলছি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার নতুন কিছু ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।